মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে নতুন করে কয়েকটি পণ্যে কর বসতে পারে, বাড়তে পারে কর্পোরেটে করের হারও। তবে আগামী বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলায় কর না বাড়িয়ে কর ফাঁকি বন্ধে নীতি প্রণয়নে বেশি মনোযোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজস্ব বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকার নানা পদক্ষেপ নিলেও অর্থনীতির নানা সংকটে খুব একটা কাজে আসেনি। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 3,59,000 কোটি টাকা, যার আদায় হয়েছে 2,87,000 কোটি। লক্ষ্যমাত্রা পূরণ দাতা সংস্থার দেওয়ার শর্ত, সেই সাথে রাজস্ব বাড়ানোর চাপের মধ্যে নতুন করে আলাদা দুটি বিভাগের অধ্যাদেশে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে পিছিয়েছে গতিপথ। এমন বাস্তবতায় নতুন করে আয় ব্যয়ের হিসেব নিকেশ কষাটা কতটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা? রেভিনিউ মোবিলাইজেশন খুব জোরে সোরে করতে হবে, কিন্তু একই সাথে কিন্তু এই যে আমাদের বাণিজ্য করের উপরে যে রাজস্বর যে আমাদের রিলায়েন্সটা, নির্ভরশীলতা, এইটা কমাতে হবে। এই বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা জিডিপির 14, 15 বা 12% যদি উন্নীত করতে চাই, ইভেন 10% যদি উন্নীত করতে চাই, তাহলে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা আরও অনেক বেশি হবে। শুধুমাত্র এনবিআর বিলুপ্তি করে সংস্কার সম্ভব নয় জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এজন্য প্রয়োজন বাস্তবভিত্তিক সিদ্ধান্ত। অনলি সেপারেশন ইজ নট দ্য সলিউশন। আপনার সেপারেশন কিভাবে করছেন, এই সেপারেশনের পরবর্তী পর্যায়ে সেই পলিসি প্রণয়নের কার্যক্রমগুলি কীভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবেন, সেখানে প্রফেশনালিজম থাকবে কিনা, এই বিষয়টি যেমন দেখতে হবে, তেমনিভাবে আপনার রাজস্ব বাস্তবায়ন যে উইং আছে সেখানেও কিন্তু আসলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, এখানে বিনিয়োগ বাড়াতে হবে। মূল্যস্ফীতি বিবেচনায় করের হার না বাড়িয়ে কর ফাঁকি রোধে নীতি প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। ট্যাক্স রেটটা বাড়াবার কোনো সুযোগ নেই, কিন্তু ট্যাক্স বেসটা বাড়াতে হবে। এই এই চেষ্টাটা আমার মনে হয় শিথিল, এটাকে আরও জোরদার করতে হবে। ন্যূনতম কর যে সংক্রান্ত যে বিধান আছে সেই বিধানটা পরিবর্তন আনা, এটাই আয়কর বিভাগের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ। হয়তো তারা একবারে পারবে না, কিন্তু তাদের 2 বছর 3 বছর বা 4 বছর মেয়াদে একটা কর্মপরিকল্পনা করতে হবে। আগামী অর্থ বছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় 7.6% বেশি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।